এই দিকটা বার্সোবা জেটি আর ওপারটায় গেলেই কিন্তু মাড জেটি। এই যে ফেরিগুলোর দিকে আমরা আস্তে করে এগিয়ে চলেছি, পচা দুর্গন্ধ এখানটায়, ভীষণ দুর্গন্ধ। খুব ছোট্ট একটা খাঁড়ি, মানে বেরোতে মাত্র 2 মিনিট টাইম লাগে। এগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ফিশিং ট্রলার, এইগুলো মারবে। এখানটায় পাশে করে এসে নামতে হবে, দেন এখান দিয়ে আমরা জেটিতে যাবো আবার হেঁটে, মানে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে আমরা জেটি। হ্যালো বন্ধুরা, এসএস ম্যালডিতে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করছি আর একটা নতুন ব্লগ। আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি একটা বিচে। তো চলো যেতে যেতে আমাদের কথা হবে তোমাদের সাথে, আমরা দেখাই যেখানে যেখানে যাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে, তো সব কিছু দেখানো হবে এসএস ম্যাডলি গুরু গুরু ব্লগে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা ঘর থেকে বেরিয়ে জেটির দিকে যাচ্ছি, বার্সোবা জেটি থেকে আমরা জেটি পেরোবো প্রথম। সেখান থেকে আমরা ওপারে গিয়েই, মাঠে গিয়েই আমরা সেখান থেকে গাড়ি ধরে নেবো। তো চলো যেতে যেতে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো মুম্বাইয়ে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো গুরাই বিচ। আমার কাছে একটা অন্যতম ভালো লাগার জায়গা আমি বলতে পারি, কারণ ওই জায়গাটায় নাকি মিনি গোয়া বলা হয়। আমি মুম্বাইয়ে জুহু বিচ থেকে শুরু করে, বার্সোবা বিচ থেকে শুরু করে আরও অনেক জায়গাগুলো ঘুরেছি, বাট আমি এখানটা যাইনি। ও গেছে, ওর অভিজ্ঞতা অসাধারণ। ওখানে যাওয়া নাকি খুব সুন্দর, ভালো লাগে। এত বছর ধরে আছি আর আজকে সানডে, তো আমরা সানডেটা একটু টাইম স্পেন্ড করার জন্য ওখানটা যাচ্ছি। কাজ আছে, কাজের চাপ আছে, তারপরেও সারাদিনই তো কাজ করছি, একটু ঘুরে আসি না? রবিবারটা একটু রবিবারের মতো করে পালন করি। তো যাই, আমরা এখন ঠিক এই বার্সোবা জেটির কাছে এসে গেছি। তো জেটিটা আমি তোমাদের দেখাবো। গাড়ি আসছে, খুব খারাপ, মানে কথা বলতে দেয় না, এত গাড়ি চলে এখান দিয়ে। তো যাই হোক, আমি তোমাদেরকে বার্সোবা জেটিটা দেখাই। তো আমরা অলরেডি বার্সোবা জেটির কাছাকাছি এসে গেছি। দেখো দূর থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর বিল্ডিং সব। এখানে লোকেশনটাও খুব সুন্দর লাগে দেখতে। আর ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু এই সমুদ্রের উপরে। সমুদ্র মানে এখানে সমুদ্রের একটা খাঁড়ি চলে এসছে, খাঁড়ির ভেতরে ঢুকে গেছে। তো আমরা যেটা ওখানে নদী বলে থাকি, আমার বারবার এটা সমুদ্র বলতে মানে মিস্টেক করে ফেলি, আমি সেটাকে নদী বলে ফেলি। তো সমুদ্রের একটা খাঁড়ি চলে এসছে, সেটার ওপারে ওই বিল্ডিংগুলো যেটা দেখা যাচ্ছে। তো আর এই হচ্ছে জেটির ঘাট। এই দিকটা বার্সোবা জেটি আর ওপারটায় গেলেই কিন্তু মাড জেটি। ব্যাস, আমি এত কিছু জানি না, ও ডিটেলস বলছে। আর এখানটায় নতুন পার্ক টাইপের করে দিয়েছে, এরকম পার্ক টাইপের করে দিয়েছে, এখানে সবাই এসে বসে, বিকেলবেলা হাওয়া খায়। তো আমরা এখন ওটাতে যাবো না, কারণ আমাদের অনেকটা টাইম হয়ে গেছে। এখন যদি আমরা না বেরোই তাহলে আমরা আবার ব্যাক করতে পারবো না। এই যে জেটি দেখে নিলাম, এখান থেকে আমাদের এন্ট্রি। ওই একটা ছেড়ে চলে গেল, আমাদের এখান থেকে এন্ট্রি নিতে হয় জেটিতে। এই চলে যাবো। এগুলো ফিশিং ট্রলার, সব সমুদ্রে মাছ ধরতে যায়। এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে একের পর এক, যে যেভাবে লাইন দিয়ে একের পর এক আছে সে সেইভাবেই কিন্তু ঢুকতে পারবে। যে পার্কটার কথা বলছিলাম, পার্কটা একটু ঘুরিয়ে দেখে। এদিকে সমুদ্রের খাড়িটা চলে গেছে, আর আমরা যেটাতে পারবো সেটা চলে আসছি। তো আমরা এই যে ফেরিগুলোর দিকে আমরা আস্তে করে এগিয়ে চলেছি। দেখো একটা ফেরিতে কত লোক আসে, আর এই যে ও আগে চলেছে। আমরা এখন চড়ে গেছি নৌকাতে, বা যেটা ফেরি, সেই ফেরিতে আমরা চড়ে গেছি, ফেরিতে চেপে গেছি আমরা। তো আমরা এই সাইড দিয়ে একটু সমুদ্রটা দেখানোর চেষ্টা করব। এই আমাদের যে বার্সোবা মুম্বাইয়ের বার্সোবার পার্কটাই, এই সমুদ্রটা কি ভালো লাগছে। পচা দুর্গন্ধ এখানটায়, ভীষণ দুর্গন্ধ। মানে এটা তো খাড়ির মধ্যে বহু, মানে এই যে যত নোংরাগুলো এটার মধ্যে দিয়ে পাসিং হয়, সব পচে গেছে, মানে বিভৎস দুর্গন্ধ এটা দিয়ে। দেখো কত বাইক,
কত স্কুটি, কত লোকজন, একটা ফেরিতে করে কত কিছু পার হচ্ছে। খুব ছোট্ট একটা খাঁড়ি, মানে বেরোতে মাত্র 2 মিনিট টাইম লাগে। আর এখানে তো একটা আসে একটা যায় এরকম, তো ছাড়ছে না বলে আমাদের এটা মানে ঘাটে মুভ করতে পারছে না, তো সেই জন্য ও ছাড়লো, তারপরে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে। আর আমরা কি সুন্দর লাগছে কিন্তু, যাই বলো, মানে জলের মধ্যে থেকে আমরা যেখান দিয়ে এলাম সেই পারটা ওই বার্সোবাটা ওই, আর এই দিয়ে চলে যাচ্ছে, আর আমরা এই পারটাতে আসছি আস্তে আস্তে করে। আর এইগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ফিশিং ট্রলার, এগুলো এরা বেশি দূরে যায় না, বাট এই যে বড়গুলো ছিল কুলে, এইগুলো এরা অনেক দূরে গভীর সমুদ্রে চলে যায়। আমরা পৌঁছে গেলাম। তবে এখানে ভালো কিন্তু, মানে আগে পার হয়ে এসে, মানে নদী পেরিয়ে এসে, বা সরি আবার সেই নদী বললাম, সমুদ্র পেরিয়ে এসে তারপরে পেমেন্ট করতে হয়। অন্যান্য জায়গায় যেমন মানে ফেরিতে ওঠার আগে পেমেন্ট করতে হয়, এখানে পরে পেমেন্ট করতে হয়। এখানটায় পয়সা দিতে হবে। এখানে আমরা এই পেরিয়ে আসার সময় মানে ওখানে ভিডিও করা নিষেধ ছিল, আমি জানতাম না, যাই হোক ওরা বারণ করে দিলে যে এখানে ভিডিও করা যাবে না। তো আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, হঠাৎ করে অফ করে দিয়েছিলাম। তোমাদের হয়তো ভাববে যে হঠাৎ করে কেন অফ করলো, এই জন্য আমি অফ করেছিলাম। বাট আমরা ওখানে পেরিয়ে বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের মানে নদীটা পেরোনোর টিকিট 5 টাকা করে নিল, পার পার্সন 5 টাকা করে। এই যে দোকানটা, এখানে বিভিন্ন ধরনের ফ্রুট জুস থেকে শুরু করে আখের রস এখানে বিক্রি হচ্ছে। আমি এখান থেকে আখের রস খাবো, দেখতে পাচ্ছেন মানে মিনিমাম হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এবং 10 টাকায় অনেকটা করেই দিচ্ছে। ছোট গ্লাসগুলো 10 টাকা দিচ্ছে, কিন্তু অনেকটা করেই। এখানে এই দাদা, এই যে আমি আখের রস খাচ্ছি, আখের রস এখানে মাত্র 10 টাকা করে। এটা হচ্ছে মার্ট, অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। এখান দিয়ে আমরা অটো করেও যেতে পারি বা বাসে করে যেতে পারি, কিন্তু বাসে করে গেলে মজাটা বেশি, এখানে অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো। অটো করে গেলে এত কিছু দেখতে পারবো না, খুব তাড়াতাড়ি টেনে দেয়, তো বহু কিছু মিস করে ফেলবো। যার জন্যে আমরা একটু বাসের জন্য ওয়েট করছি, বাস এখনই চলে আসবে। তো আমরা এখন বাসের মধ্যে বসে গেছি 269 এ। এটা আমরা মার্ট থেকে বললাম, মার্ট জেটি থেকে এটা যাবে বরিগেলি বাস স্ট্যান্ড। তো আমরা মাঝে মালবেতে নেব। আমি এবার একবার হচ্ছে বাসটাকে দেখাই, পুরোটা ঘুরিয়ে বাসটাকে দেখাই। বাসটা খুব সুন্দর, একদম মুম্বাইয়ের বাসগুলো সত্যি খুব ভালো লাগে। দাঁড়াও, এবং পিওর ইলেকট্রিক বাস। এটা বাসের ফ্রন্ট সাইড, কি সুন্দর বাসটা সাজানো। এখন সময় ঠিক 3:30, তো রাইট টাইম একদম, বরঞ্চ রাইট টাইমের একটু আগেই ছেড়ে দিল, 30 সেকেন্ড বা 27 সেকেন্ড আগেই বাস ছেড়ে দিল। পুরো রাইট টাইমে বাস ছেড়ে দিল, একটুও দেরি করলো না। 3:30 টাইম ছিল, জাস্ট এই ছেড়ে দিল। ওই সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই পাশে, মানে এখানে প্রচুর স্টুডিও আছে। স্টুডিও মানে এই জায়গাগুলো, কারণ এগুলো হচ্ছে যে সিআইডি শ্যুট বা বিভিন্ন ধরনের শুটিং এখানটায় হয়। স্টুডিও মানে এখানে পুরো ফাঁকা জায়গা, তো সমুদ্রের পাড়ে পুরো ফাঁকা জায়গা, কোনো আওয়াজ নেই, বেশি গাড়ি চলাচল নেই, যার জন্য এই জায়গাগুলো শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছে, শহরের বাইরে একদম।
এখান দিয়ে পুরো সমুদ্র একদম সামনে, পুরোটাই সমুদ্র। এগুলো সব শুটিং স্পট, বড় বড় সব ভ্যান দাঁড়িয়ে আছে দেখলাম, মেকআপ ভ্যান। এর মধ্যে সব স্টুডিও করা। এর ভিতরে শুট চলছে, ওই যে লাইট খাটানো, সব শুট চলছে সব। আগের একটা জায়গা মিস করে ফেললাম, মানে আমি দেখাতে পারলাম না, সেখানে খুব বড় সেট সাজিয়ে শুট চলছে। সমুদ্রটা মনে হয় একটু দেখতে পাবে, ওই জাহাজ একটা দাঁড়িয়ে আছে দেখলাম। এখানটার নাম হচ্ছে দানাপানি বিচ। চারিদিকে সবুজ আর সবুজ, প্রচুর গাছ মুম্বাইয়ে, প্রচুর পরিমাণে গাছ আছে। সামনে আসছে আকশা বিচ, আকশার সামনে। তো আকশার জায়গাটা দেখিয়ে দেবো, কোথা দিয়ে ঠিক যেতে হয় আকশা বিচে। এখান দিয়ে যেতে হয় সব আকশা বিচের পাশে, এই রোড এটাই সামনে, এই যে রোডটা ঢুকে যাচ্ছে এটা দিয়ে আকশা বিচ যেতে হয়। দেখিয়ে দিচ্ছি জাস্ট, ওই যে অটোটা ক্রস করছে ওখানটায়, এই রোডটা এই যে চলে যাচ্ছে আকশা বিচ, সোজা আকশা। শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর, দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস ম্যাডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়ানো আমাদের শখ, তার উপর করি আমরা ব্লগ, এই আমাদের অভিযান। এস ম্যাডলিতে তুমি আর আমি। আমরা এখন এখানটায় নামবো। আমরা এখন মারবেতে নেমে গেছি। এখান দিয়ে আমরা কিসে যাব? এখান থেকে আমরা জেটিতে যেতে একটু হাঁটতে হবে, 2-3 মিনিটের রাস্তা, কারণ এটা বাস স্ট্যান্ড আর জেটিটা একটু ভেতর দিকে। তো জেটিতে গিয়ে মানে ওখানে থেকে আবার আমরা একটা জেটি পার করব। আচ্ছা, কোথায় নামবে? তোমরা যদি কখনো আসতে যাও কোথায় নামবে আমি একটু জায়গাটা দেখিয়ে রাখি, জাস্ট 1 মিনিট। এই হলো মারভে, এখানটায় বাসে করে এসে নামতে হবে, দেন এখান দিয়ে আমরা জেটিতে যাবো আবার হেঁটে, মানে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে আমরা জেটিতে যাব। আর এটা সোজা চলে যাচ্ছে একতানগর। দেখো এখানটায় দেওয়াই আছে মারভে বিচটা এদিকে। গণপতি বিসর্জনের সময় যারা মারবে বিচে বিসর্জন করে তারা কিন্তু এই কোণ থেকেই গাড়ি ছেড়ে দিতে হয়, এখন আর ভেতর দিকে ঢোকার অ্যালাউ নেই। তো এখান থেকে এনারা নিজেরাই গাড়িতে করে নিয়ে গিয়ে বিসর্জিত করে দেন। এবার আমি তোমাদের ছোট্ট করে একটু ইনফরমেশনগুলো দিয়ে রাখি কোথা দিয়ে কীভাবে আসতে হবে। যদি তোমরা গোরেগাঁও বা আন্ধেরি ওয়েস্ট এই জায়গাগুলো থেকে আসো, তো আমরা এলাম আন্ধেরি ওয়েস্ট থেকে সোজা বার্সোবা। সেখান থেকে বার্সোবা যে জেটি আছে, জেটি থেকে ফেরি পেরিয়ে আমরা এপারে এলাম মাড আইল্যান্ডে। সেখান থেকে বাস ধরে মারভে নামলাম। আচ্ছা, এবার আমরা অন্য দিক দিয়েও আমরা আসতে পারি, সেদিক দিয়ে অনেকটা ঘুরে আসতে হয়। কোথা দিয়ে? আরও একটা বাসে করে, আন্ধেরি ওয়েস্ট থেকে বাসে করে আমাদের একতানগর হয়ে, মালাড একতানগর হয়ে দেন সেটাকে মানে অনেক ঘুরে আসতে হবে। তো আমরা সহজেই আসা যায়। মাত্র 20 মিনিট লাগলো আমাদের বাসে 20 টাকা করে লাগলো, পার মিনিট 1 টাকা করে। এসি বাস কিন্তু, ঠিক আছে, এসি বাসে 20 টাকা লাগলো। তো এখান থেকে আমরা
জাস্ট একটু হাঁটা পথে একটা আমরা ফেরি পার করলাম, দেন আরেকটা ফেরি আমরা পার করব, আরেকটা জেটিতে আমরা যাচ্ছি, সেখানটায় দেখাচ্ছি তোমাদের। গোড়াই বিচ পার্ট 1 আজ এই পর্যন্তই। পরের পার্টগুলি পেতে চোখ রাখুন এসএস ম্যাডলি চ্যানেলে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং আরও ভিডিও পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সবার সাথে দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। বেশ বড় এটা, আগে থেকে অনেক সিঙ্গার উনি, মানে যতটা আমরা যাব এখন উনি এন্টারটেইন করতে করতে যাবেন। দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস ম্যাডলির অভিযান জয় করব ভালো 30 টাকা নিল। আমাদের শখ